আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন ৩০০ ফিটে আছি। আমরা আজকে যাব জমিদার লক্ষণ সাহার বাড়ি ডাঙ্গা। সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। ইনশাআল্লাহ আমরা সোজা ৩০০ ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে তারপরে কাঞ্চন ব্রিজ থেকে ১ কিলো বামে নেমে যাব। ১ কিলো বামে নেমে আমরা সোজা চলে যাব করটিয়া হয়ে আতলাপুর হয়ে ডাঙ্গা। ভিউয়ার্স, ৩০০ ফিটের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ের মধ্যে সবচেয়ে আইকন একটা রাস্তা। এত বড় রাস্তা আমাদের বাংলাদেশে আর কোথাও নাই, আর এত সুন্দর রাস্তা। এই ৩০০ ফিটে আমাদের দেশের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও লোকে এসে এখানে ঘুরে গেছেন। অনেক নামি দামি ইউটিউবার এখানে এসেছেন। এখানে এসে সবাই এখান দিয়ে গিয়েছেন, দেখে গেছেন এখানকার রাস্তাঘাটগুলা। ভিউয়ার্স, আমরা আজকে সেই কাঙ্ক্ষিত ৩০০ ফিট হয়ে মাশাআল্লাহ সোজা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থল জমিদার লক্ষণ সাহার বাড়ি ডাঙ্গায়। আমরা ডাঙ্গায় জমিদার লক্ষণ সাহার বাড়িতে আজকে যাচ্ছি। ভিউয়ার্স, ৩০০ ফিটে খুব সুন্দর সুন্দর ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি। এবার জুলাই ৩৬ সেই ৩০০ ফিট। এখন এটার নামকরণ হয়েছে যে ৩০০ ফিট বন্ধ করে এটার নাম রাখা হয়েছে জুলাই ৩৬। এখন আর ৩০০ ফিট, তবে আগের নামটাই চলে। আগের নামটাই এখনও ঠিক আছে। মানুষের মনে যেটা একসময় অহরহ চেনা জানা রাস্তাগুলা যদিও নাম চেঞ্জ হয়, এটা পরিবর্তন করা মোটেও সম্ভব হয় না। তেমনি করে আমাদের এই রাস্তাটা এখন নামকরণ করা হয়েছে জুলাই ৩৬। আপনারা জানেন যে আমাদের দেশের সেই বিগত স্বৈরাচার আমলের স্বৈরশাসকদের যখন উৎখাত করা হয়, জুলাই মাসের শেষ সপ্তাহে থেকে আন্দোলন করে আগস্টের ৫ তারিখে আমাদের সেই স্বৈরশাসককে এই দেশ থেকে বিতাড়িত করা হয়। তখন থেকে এই রাস্তাটার নাম করা হয় জুলাই ৩৬। ভিউয়ার্স, এই রাস্তাটার দুপাশের সৌন্দর্যটা অকল্পনীয় সুন্দর। এখানে আসলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে যে নীলা মার্কেট আছে, এখানকার হাঁসের গোশ, সবাই জানেন যে বিখ্যাত হাঁসের গোশ এখানে হয়। শুক্রবার করে আসলে তো জায়গায় পাওয়া কঠিন হয়ে যায়। এখানে প্রায় ২০০ থেকে ৩০০ হাঁসের গোশ এর দোকান আছে। এখানে আসলে আপনার সিটা পিঠা, চাপটি পিঠা, রুটি, নান রুটি, চাপাতি রুটি, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। বিশেষ করে এখানকার সিটা পিঠাগুলো খুবই ভালো লাগে, যার জন্যে অনেক নামি দামি ইউটিউবাররা আসেন হাঁসের গোশ খাওয়ার জন্য নীলা মার্কেটে। এটাও এই রাস্তার পাশে। আমি এখন যেখানটায় আছি এখান থেকে একটু সামনে গিয়ে বামে নেমে গেলে এই নীলা মার্কেট। আর নীলা মার্কেটের এখানে আপনারা সুযোগ পেলেই চলে আসবেন খাবারের জন্য। সুস্বাদু খাবার নীলা মার্কেটের সবাই জানেন।
সবচেয়ে ভালো লাগে 300 ফিটের এই রাস্তাটায় ঘুরতে। এখন তো লিমিট করা হয়েছে রাস্তা 80 কিলো 60 কিলো। এক সময় এটা কোনো লিমিট ছিল না। মানুষ গাড়ি এতই বেপরোয়া চালাতেন যে এখানে অনেক মানুষের প্রাণহানিও হয়েছে। 300 ফিটে আসার পরে আপনারা গাড়ি একটু সাবধানে চালাবেন, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, কারণ একটা মৃত্যু একজনের হয় কিন্তু সেই মৃত্যুটার দায়ভার তার পুরা ফ্যামিলি বহন করে। ভিউয়ার্স, এখানে মোটর বাইক আপনার 60-এর উপরে না টানাই ভালো। আপনি যত দ্রুত গতি চালাবেন তত আপনারই ক্ষতি হবে। তাই দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে আপনি সাবধানে চালান, এবং আপনি সাবধানে গাড়ি চালাইলে এবং ওভার স্পিডে না চালাইলে আপনি বাড়ি ফিরতে পারবেন। হয়তো লেট হবে, কিন্তু আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে আপনি বাড়ি নাও ফিরতে পারেন। তাই দ্রুত গতিতে না চালানোই ভালো। এখানে আপনার যদি সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে আপনার আস্তে যাওয়াই সবচেয়ে ভালো। তাই আপনারা যারাই আসবেন এখানে বাইকাররা সাধারণত ওভার স্পিড চালাবেন না। আমি যদিও চালিয়েছি, একটু ফাঁকা পাইছিলাম, মনে করলাম একটু টান দিয়ে দেখি, তো দেখেন আমার স্পিডটা কত আছে। আমি হয়তো এখন স্পিডটা কমাই দিব, কেননা এখানে অত স্পিডে চালানো উচিত নয়। ভিউয়ার্স, সাবধানে চালানোই। হ্যাঁ, আমি অলরেডি আমার গাড়ির স্পিড কমিয়ে দিয়েছি। আমি 60-এর মধ্যে চলে আসছি। আমি এই স্পিডেই চলবো। আর জমিদার লক্ষণ সার বাড়ির ভিডিওটা আপনারা দেখবেন। আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত সব জমিদাররা ছিলেন, আজ তাদের ভিটে বাড়ি পড়ে আছে, সবই পড়ে আছে, ওরা নাই। ভিউয়ার্স, মানুষের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমনি আমাদের দেশের জমিদারগুলা এই যে বাড়ি ভিটে ফেলে রেখে চলে গেছেন। ভিউয়ার্স, আমার বড় আফসোস হয় জানতে যে এত সুন্দর সুন্দর বাড়ি ওনারা ফেলে চলে গেছেন, এর বা কী কারণ ছিল? অত্যাচার, আসলে অত্যাচারীরা কখনো টিকে থাকে না, এটাই সবচেয়ে বড় প্রমাণ। যেমনি করে আমাদের এই রাস্তাটার নাম জুলাই 36। জুলাই 36টা এরকম একজন স্বৈরাচারের কারণেই হয়েছে, তা না হলে এটা 300 ফিটেই নামও ছিল, থাকতো। হয়তো আস্তে আস্তে এটা বদলাইয়ে যেহেতু 36 হয়েছে জুলাই, ওই জুলাই 36 নামে হয়তো বা এটা থাকবে। ভিউয়ার্স, এখন দেখেন ডান পাশ দিয়ে সনের ফুল হয়েছে। রাস্তার ডিভাইডারের উপর প্রচুর সন, এই সনের মধ্যে ফুল হয়েছে, কতই না সুন্দর লাগে। দেখেন ডান পাশ দিয়ে কত সুন্দর সনের ফুল এগুলা। এটা যারা গ্রামের তারা সবাই চেনে, বিশেষ করে শহরের মানুষ হয়তো বলতেও পারবেন এটা কি ফুল। এটা সনের ফুল। সন খেতে এরকম ফুল হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এই সনগুলা দিয়ে আগে গ্রামে ঘর ছাওয়া হতো, এখন আর সনের ঘর চোখে পড়ে না। সনের ঘরগুলাতে আগে মানুষ বসবাস করত। সনের ঘরে থাকার একটা উপকারী হয়, সেটা হলো শীতকালে ঘরটা গরম থাকে, এবং গরমকালে এই সন ভেদ করে গরমটা ভিতরে ঢুকতে পারে না। এক ধরনের আপনি এসি রুম বলতেই পারেন সনের ঘরকে। সন অনেক বছর পরে আমি দেখেছি এই 300 ফিটে এসে। আগে গ্রামে তো আমাদেরও সন ক্ষেত ছিল, আমাদের সনের ঘর ছিল, এখন আর সনের ঘর নাই। সন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষ করে সনের জমি আমার চোখে পড়ে না। আমি যখন 300 ফিটে আসলাম তখন সনগুলো দেখে আমার খুব ভালো লাগলো।
প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। সে আশায় আজকে আমি প্রায় চলেই এসেছি কাঞ্চন ব্রিজের কাছাকাছি। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিব। পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই। একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আপনাদের অনুপ্রেরণাই আমাকে শক্তি যোগায়। আল্লাহ হাফেজ।